নমস্কার, আমি লাল ব্যাঙ্গালোর থেকে। আজকের বিষয় গঙ্গাসাগর মেলা। তো এই গঙ্গাসাগর মেলা তো আমরা জানি, দীর্ঘ ছোটবেলা থেকে, জন্মের পর থেকে দেখেছি। অত্যন্ত বহু পুরনো, অনেক বছরের পর বছর মানুষ পুণ্য স্নানে যান সেখানে। তো কি এই গঙ্গাসাগর মেলা? কেনই বা গঙ্গাসাগর মেলাকে পুণ্য স্নানের দিন হিসেবে ধরা হয়, আর কেনই বা লক্ষাধিক মানুষের সমাগম হয় সেখানে? তো সেটাই বলার চেষ্টা করব আজকে। তবে তার আগে যার কথাটা বলতেই হয়, যে কারণ আমি তো ব্যাঙ্গালোরে থাকি, আমার এক দাদা মৃত্যুঞ্জয় রায়, বিখ্যাত চিত্র সাংবাদিক মৃত্যুঞ্জয় রায়, তিনি আমাকে এই ভিডিও বা ছবিগুলো পাঠিয়েছেন। আর মৃত্যুঞ্জয় রায়ের পরিচয় দিতে গেলে আমাকে আসতে হবে তার পিতা প্রয়াত বিজয় রায় বিখ্যাত সাংবাদিক ছিলেন, এবং তার বড় দাদা রনি রায়, প্রয়াত রনি রায়, যে আমাকে যিনি আমার গার্জেন ছিলেন বলতে পারেন। রনিদার কথাটা বলতে গিয়ে গলাটা একটু কেঁপে উঠল, সরি। রনিদার মতো মানুষ আমি পৃথিবীতে খুব কমই দেখেছি। তো আমি মৃত্যুঞ্জয় দার কাছে অনুরোধ করব একদিন, যে রনিদার কলকাতার বাংলা দৈনিকের বিখ্যাত চিত্র সাংবাদিক ছিলেন। তিনি স্পোর্টস কাভারেজ করতেন, তিনি ওয়ার্ল্ড কাপ কাভারেজ করেছেন। তো আমার একদিন ইচ্ছে আছে, আমি মৃত্যুঞ্জয় রায়দার সঙ্গে কথা বলবো। আমরা মৃত্যুঞ্জয় রায়দা বলতে অভ্যস্ত নই, আমরা নেপাদা বলতে অভ্যস্ত। তো নেপাদা কিন্তু বিখ্যাত চিত্র সাংবাদিক। তো নেপাদাকে আমি বলবো যে দাদা, তুমি রনিদার কিছু ছবি আমাকে দিও, রনিদার কিছু ভিডিও আমাকে দিও, রনিদার তোলা কিছু ছবি আমাকে দিও, যেগুলো দিয়ে আমি পরবর্তী দিনে একটি ভিডিও করার চেষ্টা করব। যাই হোক, আমি আবার ট্র্যাকে ফিরছি। এই গঙ্গাসাগর মেলা, আসলে গঙ্গাসাগর মেলা বলতে আমাকে ইতিহাস ঘাঁটতে হবে, আর সেই সম্পূর্ণ ইতিহাস আমি চেষ্টা করব আপনাদের সামনে তুলে ধরতে আজকে। কারণ গঙ্গাসাগর মেলা কেন হয়, গঙ্গাসাগর মেলা কেন এত পুণ্য অর্জন করা যায়, কিভাবে গঙ্গাসাগর মেলার প্রচলন হলো, এই সমস্ত বিস্তীর্ণ রূপে আমি আমার ভিডিওতে আনার চেষ্টা করব। আপনাদের কাছে আমার অনুরোধ রইল, আপনারা আমার সম্পূর্ণ ভিডিওটা দেখবেন, না হলে গঙ্গাসাগর সম্পর্কে কিছু জানা যাবে না। আর আমার চ্যানেল অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক শেয়ার করতে ভুলবেন না, এই অনুরোধটুকু আপনাদের কাছে রইল। চলুন গঙ্গাসাগর মেলায় যাই। 430 খ্রিস্টাব্দে রানী সত্যভামা প্রথম কপিলমুনির আশ্রম নির্মাণ করেন। তৎকালীন সময় তিনি কপিলমুনির আশ্রম ছাড়াও আরও 6টি মন্দির নির্মাণ করেছিলেন, কিন্তু ভাগ্যের পরিহাসে তার সবকটিই আজ সমুদ্রগর্ভে বিলীন হয়ে গেছে। বর্তমানে যে কপিলমুনির আশ্রমটি দেখা যায়, সেটা 1973 খ্রিস্টাব্দে অযোধ্যার হনুমানগড়ি মঠের মহন্ত শ্রী রামদাসজি মহারাজ নির্মাণ করেছিলেন। ভারতের একটি বিশিষ্ট পবিত্র স্থানের মধ্যে এই গঙ্গাসাগর। কিন্তু গঙ্গাসাগর কি? গঙ্গাসাগর মেলাটা কেন হয়? গঙ্গাসাগরে কেন লক্ষাধিক পুণ্যার্থী সমাগম ঘটে সেই মকর সংক্রান্তির দিনে? এগুলো জেনে নেওয়া যাক। আসলে পুরাণে বর্ণিত রয়েছে যে সাগর রাজার 2 রানী ছিলেন। তার মধ্যে এক রানীর অসংখ্য সন্তানাদি ছিলেন, আর আরেক রানীর মাত্র একটি সন্তান ছিলেন, যার নাম ভগীরথ। তৎকালীন সময় সাগর রাজা অশ্বমেধের যজ্ঞ করেন এবং প্রথা অনুযায়ী একটি ঘোড়াকে তিনি ছেড়ে দেন। কিন্তু দেবরাজ ইন্দ্র সেই ঘোড়াটিকে কৌশল করে বর্তমান কপিলমুনির যেখানে আশ্রম সেখানে লুকিয়ে রাখেন। অনেক খোঁজাখুঁজির পর যখন ঘোড়াটিকে সেখানে পাওয়া যায়, ওই সাগর রাজার সন্তানেরা কপিলমুনিকে ভর্ৎসনা করেন, ভাবেন তিনি চুরি করেছেন। সেই ক্রোধে ক্রোধিত হয়ে কপিলমুনি সাগর রাজার সমস্ত সন্তানদেরকে ভস্মীভূত করে দেন অভিশাপ দিয়ে। তৎক্ষণাৎ রাজা সাগর ছুটে আসেন কপিলমুনির কাছে, লুটিত হন তার চরণে, তার সন্তানদের প্রাণ ভিক্ষা করেন তিনি। তখন কপিলমুনি বলেন, উপায় একটি আছে বটে। তোমার কোনো বংশধর যদি স্বর্গে গিয়ে মা গঙ্গাকে মর্তে নিয়ে আসতে পারেন, তাহলে মা গঙ্গার স্পর্শে তোমার সন্তানেরা পুনর্জন্ম লাভ করবে। তো মা গঙ্গার যে বড় তেজ, মা গঙ্গা যে বড় ভয়ঙ্কর রূপ, সেই বেগ, সেই গতি, মর্তের সাধারণ মানুষ সেটা নেবে কি করে? তখন তিনি মহাদেবের আরাধনায় লিপ্ত হলেন, কিন্তু দুর্ভাগ্যবশত মহাদেব তার প্রতি সন্তুষ্ট হতে পারেননি। তখন সাগর রাজার যে পুত্রটি জীবিত ছিল ভগীরথ, তিনি
মহাদেবের তপস্যায় লিপ্ত হলেন এবং তার তপস্যায় মহাদেব খুশি হলেন, হয়ে তাকে বর প্রার্থনা করতে বললেন। তখন তিনি মহাদেবকে সব খুলে জানালেন এই ব্যাপার। তখন মহাদেব মা গঙ্গাকে তার জটায় ধারণ করলেন এবং ধীরে ধীরে কপিল মুনির আশ্রমের দিকে তিনি গঙ্গাকে বাহিত করলেন এবং সেই পথ দেখিয়ে নিয়ে এলো ভগীরথ। কপিল মুনির আশ্রমে আসার পর সেই পবিত্র গঙ্গার জলস্পর্শে সাগর রাজার সমস্ত মৃত সন্তানেরা প্রাণ ফিরে পেলেন। আর সেই দিনটি ছিল মকর সংক্রান্তির দিন। তাই সেই থেকে প্রচলিত আছে যে এই মকর সংক্রান্তির দিন যদি সেই গঙ্গাবক্ষে কেউ এসে স্নান করেন তাহলে তার সমস্ত পাপ নিমেষে বিলীন হয়ে যাবে, গঙ্গা বিসর্জন হয়ে যাবে সেখানে। সেই প্রথা অনুসারেই আজও মানুষ সেখানে আসেন। আমার চ্যানেল সাবস্ক্রাইব করবার অনুরোধ থাকলো। সবাই ভালো থাকবেন।